দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা অযোগ্য সাদাখাতার মাস্টার, যারা গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে 7 বছর ধরে, সেই টেন্টেড তাদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশ করলো। তা 1 নম্বর তালিকা প্রকাশ করল। সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো। কারণ রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আমাদের চাকরি চলে গেল, যোগ্যদের চাকরি চলে গেল। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেন্টেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেন্টেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক, যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে, সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচানো। যোগ্যদের কেন আপনার সরকারের চাকরি চুরির দায় নিয়ে তাদেরকে আবার কেন তো তাড়াহুড়ো করে 22 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে কেন আপনি পরীক্ষায় বসাচ্ছেন? কিসের এত তাড়াহুড়ো? সুতরাং আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে, আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। বারবার ধরে তো এই নিয়ে লড়াই করেছিলেন আপনারা, যে যারা অযোগ্য, যে চাল আর কাকড় বাঁচা হোক, সেটা তো আজকে অনেকটাই হলো। হ্যাঁ, চাল এবং কাকড় অর্থাৎ সেগ্রিগেশন হোক, কারা যোগ্য কারা অযোগ্য, সেটা আজকে কিছুটা হয়েছে। আমরা সেই তালিকা আমাদের তালিকার সাথে মিলিয়ে দেখব আদৌ এই এসএসসি সঠিক একটি যারা টেন্টেড অযোগ্যর তালিকা দিল কিনা। তো এটা আমরা দেখব। আমরা এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব, কারণ এই তালিকা যদি আগেই আমরা পেতাম তাহলে আজকের আমার যোগ্য আদিবাসী শিক্ষক সুবল সোরেনকে চলে যেতে হতো না, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। সুতরাং আমরা শেষ বেলায় হলেও সুপ্রিম কোর্টে যাব যে মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা যারা আনটেন্টেড, সিবিআই, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কোথাও আমরা দাগি বলে চিহ্নিত হইনি। আমরা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, কোথাও প্রমাণিত হয়নি। আমরা আনটেন্টেড, আমরা যোগ্য। আমাদের ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরিয়ে সসম্মানে বিদ্যালয়ে ফেরানো হোক।